আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেন নি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। Al Wasatia, enjoy the Quranic message. সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো, এখানে দর্শন হত্যা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেন নি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? ইসলাম চায় নিরাপত্তা দিতে। বলেন কি দিতে চায়? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক, সবার মেয়ে ছেলেরা নিরাপদে থাকুক। মানুষের জান, মাল, সম্পদ, ইজ্জত আরেকজনের কাছ থেকে হেফাজতে থাকবে, এই আইডিয়া কার? আল্লাহ পাকের। কিন্তু আমার কাছে কি আছে? আমার সমাজে কি আছে? নেই। আর এই অপরাধের পেছনে সবচেয়ে বড় দায়ী হলো নেশা। বলেন কি? নেশা। আপনি দেখবেন যত অপরাধী আছে ধরা পড়লেই শুনবেন সে নেশা করে। মানবতা কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে? মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত? কিসের রাজনীতি? বিচার করেন কোরআন দিয়ে, বিচার করেন ব্রিটিশের আইন লাথি মাইরা। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। ব্রিটিশরা এমন, মানে এদেরকে গালি দিতেও মন চায় না, এমন আইন করে গেছে, নর্মাল আসামি জামিন পাবে না, খুনের আসামি জামিন পাবে। কারণ খুনের আসামিরা ভয়ানক হয়, তাদেরকে দিয়ে আরেকটা অপরাধ করাইতে পারে। তারা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময় খুনিদেরকে, ডাকাতদেরকে, চান্দাবাজকে নিচে বসাইয়া উপরে বসে সর্দারে মাতাপুরি করে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্টের ছেলে রাস্তায় আন্দোলন করতে যে গুলি খেয়ে মারা গেছে অথবা আহত হয়েছে, আপনারা কেউ জানলে আমারে জানান তো। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রধান বিচারপতি অথবা কোনো বড় টাইপের নেতা, তার ছেলে, তার মেয়ে রাস্তায় আন্দোলন কইরা গুলি খেয়েছে, আহত হয়েছে, আজ পর্যন্ত একটা কথা বলতে পারবেন? একটা দৃষ্টান্ত পারবেন না। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতা, নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিদেশে যাইয়া চিকিৎসা নেওয়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত তাদের ছেলে মেয়ে থেকে বিদেশে যাইয়া লেখাপড়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শিক্ষাঙ্গনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারিনি। তাদেরকে বিদেশে যাওয়া চিকিৎসা বন্ধ করানো, তাইলে বাংলাদেশের চিকিৎসা উন্নতি হবে। ওনাদের টাকা আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, অসুস্থ হইলে বিদেশে চলে যায়, তবে এটা বাংলাদেশের চিকিৎসা উন্নত করে এখানে চিকিৎসা নাও, কিন্তু নিবে না। যতক্ষণ পর্যন্ত বাইরে সুযোগ, ততক্ষণ পর্যন্ত এখানে চিকিৎসার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কি? সেম কন্ডিশনে তাদের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত বিদেশে লেখাপড়া বন্ধ করাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানের শিক্ষাঙ্গন নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনি দেখবেন নেতার ছেলে হঠাৎ হাজির, নেতা বুড়ো হয়ে গেছে অথবা মরে গেছে, হঠাৎ ওনার ছেলে হাজির। কোথায় আসিল? এতদিন ইংল্যান্ডে লেখাপড়া করছে, এতদিন অস্ট্রিয়াতে পড়ছে, এতদিন কি বলে জার্মানিতে লেখাপড়া করছে। কথা কি সত্য না মিথ্যা? এখন ওনার নেতা মরে গেছে অথবা নেতা এখন রিটায়ার করছে, এখন নেতার জায়গায় নেতার ছেলে। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনারা বদলাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশে উন্নতি করতে পারবেন না। আর আমাদের খাদ্যতে তো খারাপ, গোলামিটা আমরা বেশি পছন্দ করি, আমরা গোলামিটা বেশি পছন্দ করি। এই ব্যাপারে ইনশাল্লাহ ঈদের পরের জুমাতে আলোচনা হবে। গোলামি করার কথা ছিল কার?
কিন্তু গোলামি করতেছে নেতা নেত্রীর, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, অথবা এমপি সাহেবের, অথবা চেয়ারম্যানের, অথবা মেম্বারের, অথবা কোনো নেতার। নেতা যা কয় তাই হেদের কাছে সব ঠিক। কোরআন তুচ্ছ, কোরআনকে তুচ্ছ মনে করে, রাসূলুল্লাহর আদর্শকে তুচ্ছ মনে করে, নিজের দল যা করতেছে সেটাই তার কাছে ভালো লাগে। এই রকমের দল কানা গোলাম আমার বাংলাদেশে আসেনি। তো দেশ আপনি ভালো করবেন কিভাবে? আপনার আমার মেয়েটা স্কুলে যায়, যতক্ষণ পর্যন্ত বিকালবেলা ঘরে না ফিরে, আপনি কি নিরাপত্তা ফিল করেন? আল্লাহ নবী বললেন, যেখানে ইসলাম কায়েম হয়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, খাব্বাব শুনে রাখো, আজকে ইসলামের কর্মীদের উপরে অত্যাচার হয়, আমার সাহাবাদেরকে হত্যা করা হয়, তোমাদেরকে রক্ত জড়ানো হয়, নিশ্চিত থাকো এমন একটা সময় আসবে সানা থেকে হাজারামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা ভ্রমণ করবে, তার জান মাল ইজ্জতের ভয়, নিরাপত্তার ভয় সে করবে না। সেই নিরাপত্তা রাসূলুল্লাহ একমাত্র কোরআনের আইন দিয়া করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সানা থেকে হাজরামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা সফর করেছে, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো? চিন্তা করেন তো।